কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কম্পাস যখন প্রেসের সামনে সব প্রমাণাদি দেখিয়ে দেয় এবং কে কে এর সাথে জড়িয়ে আছে তা প্রেসকে বলে ইনভেস্টিগেট করতে, সঠিক তথ্য সবার সামনে আনতে, তখন ভয় পেয়ে যায় ওই অখিলেশ চৌধুরী। ভাবতে থাকে আমরা কোনোভাবে ফেসে যাব না তো। অখিলেশ চৌধুরী অভিজ্ঞান দত্তকে ফোন করে আর জেলে অভিজ্ঞান দত্ত যাতে অখিলেশ চৌধুরীর সাথে ফোনে কথা বলতে পারে সেই ব্যবস্থা আবির অর্থাৎ শ্রেষ্ঠার হাজবেন্ড নিজেই করে দেয়। অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীকে বলে আমার সাথে থানায় এসে দেখা করুন, অবশ্যই দেখা করুন, নয়তো কিন্তু ভালো হবে না অখিলেশ চৌধুরী। অখিলেশ চৌধুরী অভিজ্ঞান দত্তর সাথে দেখা করার জন্য থানায় চলে যায়। অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীকে বলে শুনুন অখিলেশ চৌধুরী, ভেজা বেড়ালের মতো থেকে কোনো লাভ নেই। যদি আপনি মনে করেন আপাতত আপনি নিজের কাজ হাসিল করার জন্য আপনার বউয়ের কথায় উঠবেন বসবেন আর বাড়ির সবার মন জুগিয়ে চলবেন, তাহলে কিন্তু ভালো হবে না। আমি এখন জেলে অখিলেশ চৌধুরী, তাই আমার যদি কোনো শাস্তি হয় সেই শাস্তি কিন্তু আপনারও হবে। তাই আমি যা বলছি মন দিয়ে শুনুন। কম্পাস যেন কোনোভাবেই আদালতে যেতে না পারে সেই ব্যবস্থা আপনি করবেন। পরদিন সকালেই কেসের হিয়ারিং, এমনটাই আদালত থেকে জানানো হয়। তবে অখিলেশ চৌধুরী বিশেষ কিছুই করতে পারে না। কম্পাসকে আটকানোর চেষ্টা অখিলেশ চৌধুরীর ব্যর্থ হয়। কম্পাস সঠিক সময়ে আদালতে পৌঁছে যায়, অন্যদিকে অখিলেশ চৌধুরীও যায়। তবে অভিজ্ঞান দত্ত অখিলেশ চৌধুরীকে বলে কি অখিলেশ চৌধুরী, তার মানে আপনি কম্পাসকে আটকাতে পারেননি তাই তো? এবার বুঝবেন অভিজ্ঞান দত্ত কতটা খারাপ হতে পারে। কম্পাস একের পর এক সব প্রমাণাদি পাবলিক প্রসিকিউটরের হাতে তুলে দেয় এবং পাবলিক প্রসিকিউটর দোষের আঙুল তোলে অভিজ্ঞান দত্তর দিকে। নিজের কেসটা নিজে লড়ার চেষ্টা করেও সেই চেষ্টা ব্যর্থ হয় অভিজ্ঞান দত্তর, কারণ একের পর এক দোষে ফেসে যায় অভিজ্ঞান দত্ত। কিন্তু থেমে থাকে না অভিজ্ঞান দত্ত, পাল্টা চাল দেয়। এমন কিছু পেপার অভিজ্ঞান দত্ত রেডি করে আনে যেগুলোতে শাস্তি তার থেকেও বেশি অখিলেশ চৌধুরীর হবে। অর্থাৎ শুধুমাত্র শেয়ার হোল্ডার নয়, ওই কারখানায় কি কাজ হচ্ছিল তার সবটাই যে জানতো অখিলেশ চৌধুরী তা আদালতকে বলে এবং অভিজ্ঞান দত্ত চিৎকার করে বলে যে ওই চৌধুরী বাড়ির লোক অর্থাৎ অখিলেশ চৌধুরী নিজেই সব কিছুর সাথে জড়িয়ে আছে। যা কিছু হয়েছে সবকিছুর পেছনে অখিলেশ চৌধুরী আছে, কারণ ওই অখিলেশ চৌধুরী কারখানার ম্যানেজমেন্টে ছিল, সবকিছু দেখাশোনা অখিলেশ চৌধুরী নিজে করত আর তার কাগজপত্র আমার কাছে আছে মহামান্য আদালত। এই বলেই অভিজ্ঞান দত্ত এমন কিছু কাগজপত্র বানিয়ে আদালতকে দেখায় যেগুলোতে দেখলে মনে হয় যে ওই কারখানার দীর্ঘদিন ধরে অখিলেশ চৌধুরী নিজে দেখাশোনা করছিল। অখিলেশ চৌধুরীর কথা মতোই ওখানে জাল ওষুধের কাজ হয়েছে, অবৈধ সমস্ত কাজগুলো অখিলেশ চৌধুরী নিজে করেছে। অভিজ্ঞান দত্ত শুধুমাত্র মালিক, কিন্তু বাকি যা কাজ তা অখিলেশ চৌধুরী করেছে। অখিলেশ চৌধুরী ফেসে যায়। অন্যদিকে কম্পাস সেটা বুঝতে পারে অখিলেশ চৌধুরী শেয়ার হোল্ডার থাকলেও অখিলেশ চৌধুরী এ কাজ করেনি, অখিলেশ চৌধুরীকে আসলে অভিজ্ঞান দত্ত ফাঁসাচ্ছে। অন্যদিকে অভিজ্ঞান দত্ত ভাবতে থাকে কম্পাস এবার কি করবে, বিহান তোমার পাশ থেকে সরে দাঁড়াবে, নিজের বাবার শাস্তি কোনোভাবেই বিহান মেনে নেবে না আর সেই ব্যবস্থায় আমি করব। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অভিজ্ঞান দত্ত যেন কোনো মতেই পাল্টা চালে কম্পাসকে হারাতে না পারে এবং কম্পাস যেন অভিজ্ঞান দত্তকে শাস্তি দিতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।